সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম হকের উপরে যে আছে সেই জামাত। জামাত বলতে দল নয়, জামাত বলতে বড় একটা গোষ্ঠী নয়, জামাত একাইও যদি হকের উপরে থাকে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মনে রাখতে হবে সম্মানিত দিনী ভাই বোন, সংকীর্ণতা অন্তর থেকে দূরে করতে হবে। মুনাফিকি, শত্রুতা, চুগলখড়ি, জুয়াচুরি ভিতর থেকে সরাতে হবে। তারপরে নিজেকে মনে করতে হবে এখন আমি খালেস অন্তরের মানুষ হয়েছি। একজনকে ভালো লাগে, একজনকে খারাপ লাগে, এরকম নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন করেননি, কাউকে করতেও বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই অংশে আপনাকে বলে রাখলাম, মূলত মানুষকে জামাতবদ্ধ থাকতে হবে। এর অর্থ হলো এই হকের উপরে থাকতে হবে। একাই হলেও এটাই চূড়ান্ত, আমি অনুবাদক মাত্র। তারপরের অংশ, যারা দলবদ্ধ আছি, দলনেতাকে বায়াত করতে হবে, এ কথা ঠিক নয়। দেশের নেতা মুসলিম নেতা হলে বায়াত করতে হবে, এই কথা ঠিক। যার সামান্য সূচনা, সেদিন এক পর্যায়ে একটু বলছিলাম, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, আমি আপনাকে বলছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি আমার আনুগত্য করে তাহলে সে আল্লাহর আনুগত্য করলো। তিনি বলেন, ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ। কেউ যদি আমার নাফরমানি করে তাহলে আল্লাহর নাফরমানি করলো। তিনি বলেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি। যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমারই আনুগত্য করলো। এই বাক্যের কোটি টাকা মূল্য। একজন আর একজনের দাওয়াত দিলে দলে যায় না, ও বলে ওই দলের লোক, আর আমি এই দলের লোক, আমি সেখানে যাব মানে? ওই দলের একজন আমির, এই দলের একজন আমিন, বল হিসাব। এই ছেলে দর্শক, তুমি খেয়াল করো, তোমাকে বলছি। এক দলের লোক আর এক দলের লোককে সহ্য করে না, ভবিষ্যতেও কোনোদিন সহ্য করতে হবে এটা প্রয়োজন মনে করে না। আবার মনে করে যে আমি ওই আমির, যে আমিরের কথা আল্লাহর নবী বললেন যে আমার আমিরকে যে মানলো সে আমাকে মানলো। অথচ অন্তরে দলীয় দ্বন্দ্ব, দলীয় হিংসা ভিতরে একবারে পরিপূর্ণ হয়ে আছে। আগে হাদিসের অনুবাদ শিখতে হবে, মরা পর্যন্ত সময় থাকলো। অনুবাদ আগে শিখেন, পৃথিবীর বড় বড় বিদ্বানের কাছে, অনুবাদের কাছে আশ্রয় নেন, তারপরে জাতির সামনে বলতে হবে। শুনুন, পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমায় এসে আমিরি ফাকাদ ওমায় আশা আমিরি ফাকাদ আসানি। যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো সে আমার নাফরমানি করলো। তাহলে সে আমির কে? যে আমিরের আনুগত্য ত্যাগ করলে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কেটে গেল। সম্মানিত দিনী ভাই, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো জোরালো কথা। তিনি বলেন, এজা বুয়ালে খলিফাতাইনে ফাতলুল আখারা মিনহুমা। যদি দুইজন আমির একসাথে এক সমাজে মানুষের কাছে বায়াত করে, ইমারত দাবি করে, তাহলে দুইজনের পরের জনকে হত্যা করো। হাদিস মুসলিম। আবার বিবেচনা, যারা সঠিক দলের দাবিদার তারাও কত দলে বিভক্ত, একজন আর একজনের বিরুদ্ধে হিংসা নিয়ে পরিপূর্ণ হয়ে আছে। একই সময় যদি দুইজন নেতা দাবি করে তাহলে দুইজনের পরের জনকে হত্যা করতে হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাতা
যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল, যে ব্যক্তি দল থেকে বের হয়ে গেল, মাতা মাতা মিতাতান জাহেলিয়া, তাহলে তার মরণ হলো জাহেলি মরণ। নবী আসার আগে মানুষের মরণ যেটা হয়েছে, আপনার মরণ হবে সেইটা। নবী আসার পরেও এখন আপনি কার সাথে থাকবেন, কার হাতে বায়াত করবেন? বায়াত ছাড়া মরণ হলে জাহেলি মরণ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলি ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। যদি দল থেকে বের হয়ে যায়, আনুগত্য যদি ছেড়ে দেয়, তাহলে তার মরণ হলো ওই মরণ নবী আসার আগে মানুষের যে মরণ হচ্ছিল, জাহেলি মরণ। আপনি এখন থাকবেন কার সাথে, বায়াত হবে কার সাথে? তিনি বলেন, মান কাতালা তাহাতা রায়াতিন আমিয়ে ইয়াযাবু লিআসাবিয়ে আও ইয়াদু লিআসাবিয়ে ফাকাদ মাতা মাতা মিতাতান জাহেলিয়া। কেউ যদি লড়াই করে স্বার্থপরতাই, কেউ যদি আনুগত্য করে স্বার্থপরতাই, কেউ যদি সহযোগিতা করে স্বার্থপরতাই, তার যদি মরণ হয় তাহলে তার জাহেলি মরণ হবে। আপনি যেই পতাকার নিচে যার সাথে হয়ে জেহাদ যুদ্ধ করছেন, সেই জেহাদ যুদ্ধ যদি রাসূলের না হয়, তাহলে আপনার জেহাদ যুদ্ধ হবে স্বার্থপরতাই। আপনার মরণ যদি হয় তাহলে জাহেলি মরণ হবে। রাসূলের আগে যারা মরে গেছে সেই মরণ আপনার মরণ হবে। আপনি বিবেচনা করুন আপনার পতাকা ঠিক না বেঠিক, আপনি যে দলের সাথে আছেন সেটা নবীর কিনা, সেটা রাসূলের কিনা, আপনি বিবেচনা করুন। সম্মানিত দ্বীনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খারাজা মিনাল জামাতে ফাকাদ খালা রিবাকাতাল ইসলাম আও খালা বায়াতান মিন উনুকিহি ফামাতা মিতাতান জাহেলিয়া। কেউ যদি বায়াত ছাড়া মারা যায়, কেউ যদি বায়াত ছাড়া মারা যায়, তাহলে তার জাহেলি মরণ হবে। নবী আসার আগে মানুষের যে মরণ হয়েছে তার সেই মরণ হবে। বায়াত ছাড়া মারা গেলে আপনি এখন বায়াত করবেন কার হাতে? আমরা যারা সঠিক হাদিসের সঠিক আকীদার দাবিদার, তাদেরই অনেক দল। বায়াত কার হাতে হবেন? একজনের হাতে হলে যে আগে থেকে আছে সেই থাকবে, পরের জনকে হত্যা করতে হবে। धर्म राजशाही चावल हवाई लड्डू, दोनों हाथ में लड्डू हो, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब এই বায়াতকে, এই দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের নীতি অনুপাতে হয়নি হেতুই আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন এটাই জাহেলিয়াত। দল সংগঠনের নেতৃত্ব দিয়ে নিজেরটাকে সঠিক মনে করে অন্যটাকে বেঠিক মনে করে তার সাথে সংকীর্ণতা রাখা, তার সাথে শত্রুতা রাখা, তাকে দাওয়াত না দেওয়া, তার দাওয়াতে না যাওয়া, হিংসার চোখে চলা, এটাই হচ্ছে জাহেলি মরণ। এটাই চূড়ান্ত শরীয়ত বিরোধী কাজ। জাতির সাথে চ্যালেঞ্জ থাকলো, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, দেখি কোন মায়ের বেটা এসব কথার বিরুদ্ধে কথা বলে, আবারও হাদিসের অনুবাদ হবে, প্রয়োজনে মুখামুখি। শুনুন, দলীয় সংকীর্ণতা ত্যাগ করে আহলে হাদিস দল করতে হবে। দলীয় তো সংকীর্ণতা ত্যাগ করে, হিংসা ত্যাগ করে, শত্রুতা ত্যাগ করে, ঘৃণিত আচরণ ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিতে নেমেছি, এই কথা বলতে হবে। এ কথাই চূড়ান্ত। আমি আলোচনার কলেবর দীর্ঘায়ু না করে
আপনারা সবাই ক্লান্ত, আমি নিজেও ক্লান্ত। আমি আপনাকে একটি কথা বলে যাচ্ছি, আমি কোথা থেকে এসেছি, কিভাবে আছি, এই কথা আমার নয়। আমি একজন সাধারণ খাদেম, এদেশের মাদ্রাসা পরিচালনা করি, যার নাম জামিয়া সালাফিয়া। সাহাবী তাবেঈগণের নীতিতে গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানে এই দেশের যারা সঠিক আকীদার মানুষ তাদেরকে আমি দাওয়াত দিতে চাই, এবং সবাই এক হয়ে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিব মর্মে আমি জোরালো দাবি জানিয়ে জমিয়তের সভাপতিকে 2016 সাল থেকে বলে আসছি, সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই, আপনার কাছে আন্তরিক অনুরোধ, আপনি আসবেন, শহীদুল্লাহ খান মাদানী আসবেন, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী আসবেন, ডক্টর আবদুল্লাহ আসবেন। এইটা আমার দাওয়াত মর্মে আমার 3 বছর থেকে চলছে। আমি গত বছরের আগের বার টেলিফোনে দাওয়াত দিয়েছিলাম, তারা সবাই দাওয়াত গ্রহণ করেছিলেন। শেষ পর্যন্ত 2 জন দাওয়াত ফেরত দিয়েছিলেন, আর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী এবং ডক্টর আবদুল্লাহ তারা আমার দাওয়াত গ্রহণ করেছিলেন। পরে আমি অধ্যাপক মোবারক আলী সাহেবের সাথে সরাসরি বৈঠক করলাম। বৈঠকে আমি 4টি প্রস্তাব পেশ করেছিলাম। এক, আমি দেশের বড় বড় আলেম ওলামাকে নিয়ে সম্মেলন করছি, আপনাদেরকে দাওয়াত দিতে এসেছি, আপনার জমিয়তের 4 জন মানুষ আমার দাওয়াত গ্রহণ করবেন, আপনি, মাওলানা শহীদুল্লাহ, ডক্টর আহমদুল্লাহ, ডক্টর আবদুল্লাহ। 1। 2, এদেশে মাঝহাবিদের এ বোর্ড হয়েছে, আমাদেরও একটা বোর্ড হওয়া দরকার, আকীদাগত ব্যাপার। নইলে হয়তোবা তাদের বই পুস্তকগুলি আমাদের প্রতিষ্ঠানে পড়াতে বাধ্য করতে পারে। যেমনভাবে আলিয়া মাদ্রাসায় সমস্ত ছাত্র আহলে হাদিস আর যে হোক না কেন, মাঝহাবি হোক না, সবাকেই ওই বই পড়তে হবে, ওই বই অনুপাতেই পরীক্ষার উত্তর দিতে হবে, নইলে নাম্বার কাটা যাবে। এক পর্যায়ে বোর্ডের ক্ষমতায় আমাদের সংশোধনীয় আকীদা বাতিল হয়ে তাদের বই পুস্তকের পিছনে আমাদেরকেও একদিন দৌড়াতে হবে, হতে পারে। অতএব আমাদের একটা বোর্ড করা হোক, এটা 2য় প্রস্তাব। 3য় প্রস্তাব হলো এই যে মাঝে মধ্যেই তারা এমনভাবে বক্তব্য দেয় আর এমনভাবে বই পুস্তক লিখে পেশ করে যে আহলে হাদিস সত্য সত্য ইংরেজদের দালাল। এরা কোনো মানুষ নয়, এরা পশু প্রাণী। তাদের কথা ও কলমে এরকম প্রমাণ হয়, তাহলে আমাদের সবাই মিলে সময়ে, কলমে, মুখে, বক্তব্যে, বৈঠকে প্রতিবাদ করতে হবে। নইলে আমাদের উত্তরসূরি যারা, তারা নিজেদেরকে হারিয়ে ফেলবে, তারা বুঝতে পারবে না সঠিক আকীদা কি। আরেকটি কথা ছিল, 4টি প্রস্তাব ছিল। মাওলানা শহীদুল্লাহ সাহেব আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের সাথে কিভাবে আসতে চাচ্ছেন? উনি প্রথমে বললেন যে আপনার প্রথম কথাটি আমাদের মেনে নিতে সময় লাগবে, বা ওটা আমাদের বুঝার প্রয়োজন, আপনার সম্মেলনে আমরা যাব কি না। তবে পরে যে কয়েকটা বললেন সে কয়েকটা গ্রহণ করা যায়। তারপরে কিছু কথা বলেই তিনি বললেন, আপনি আমাদের সাথে কিভাবে আসবেন? আমি বললাম যে আমি আহলে হাদিস হিসেবে আসব, দল হিসাবে নয়। আমাকে কোনো পদ দিতে হবে না, আমি পদ ছাড়াই আহলে হাদিস হিসেবে আসব, যাব, পরস্পরের শরীয়তের কথা নিয়ে আলোচনা করব। তারপরে আরও কিছু কথা হওয়ার পরে বৈঠক শেষ হলো। তিনি আরও কিছু কথা বলেছিলেন, এই মুহূর্তে আর আমার কাছে স্মরণ নেই। আমি পরবর্তীতে খুব চাপাচাপি করলাম
আপনারা আসেন। তারা নাকচ করলেন। শেষ পর্যন্ত আমি অনুরোধ জানালাম যে ডক্টর আহমদুল্লাহ তিরিশালীকে আসতে দেন, ডক্টর সাইফুল্লাহকে আসতে দেন। তারা দেশের যারা আরও সদস্য আছে তাদেরকে নিয়ে বৈঠক করে আমাকে সরাসরি তারা নাকচ করলেন, আপনার প্রোগ্রামে আমরা যেতে পারছি না, দুঃখিত। আমাদের এখন 2019 সালের 7-8 ফেব্রুয়ারি এই আগামী বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন এবং মার্চের 7-8 জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন। এই সম্মেলনে আমি 3 বার জনাব বড় ভাই অধ্যাপক মোবারক আলী সাহেবের সাথে কথা বলেছি। আমি সময় চেয়েছি, এখন পর্যন্ত তিনি আমাকে কোনো সময় দেওয়ার মতো পরিবেশ করতে পারেননি। আমি জানি না কোথায় রহস্য রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে জানাচ্ছি, কেউ যদি আমার ব্যাপারে এইটা ভাবে যে আব্দুর রাজ্জাক সাহেবকে সাথে নিলে হয়তোবা তাকে সহযোগিতা করা লাগবে বা বিপদে পড়লে তাকে উদ্ধার করা লাগবে, তা আল্লাহ মাফ করো, আমাকে আমার প্রতিষ্ঠানে সাংগঠনিকভাবে সহযোগিতার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আর যদি বিপদে পড়ি তাহলে আল্লাহ উদ্ধার করবেন, এটা আমার বিশ্বাস। সাংগঠনিকভাবে উদ্ধার করতে হবে এই কথা আমার মনে হয় না। যদি কেউ মনে করেন যে আসলে মান সম্মানের পদের হানি হবে, তাহলে আমি মনে রাখছি, আমি বলছি আমাকে কোনো দিন কোনো পদ লাগবে না। আমি কারো মান সম্মান নিয়ে চিন্তা ভাবনা করি না মর্মে আবারও আমার পক্ষ থেকে জোরালো অনুরোধ রইল, সংকীর্ণতা ত্যাগ করে ডাকেন, ডাকলে আসেন, দলবদ্ধ হয়ে ঐক্য হয়ে সংকীর্ণতা ত্যাগ করে, কিছু হিংসা ভিতরে থাকলে ত্যাগ করে এক হয়ে আহলে হাদিস হিসাবে এই দেশের মাটিতে দ্বীনের খিদমত করি, সঠিক আকীদা আদর্শ প্রচার করার প্রাণপণে চেষ্টা করি। এ আমার জোরালো দাবি, তখনও থেকেছে, এখনও আছে, চিরদিন থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, আমার পক্ষ থেকে কোনো সংকীর্ণতা নেই, আমাকে ডাকার ব্যাপারে কোনো বৈঠকও লাগে না। এখন যদি আহমদুল্লাহ তিরিশালী বলেন যে আমার সাথে চলেন আমাদের প্রোগ্রামে, আমি বলবো চলেন। তারা কিভাবে যাবে তারা আমার জানা নাই, আমি প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ তুমি সর্বশক্তিমান,